ওম শান্তি। বাবার সময় সম্পূর্ণ এবং সম্পূর্ণতার যাত্রায় আপনাদের সকলকেই পুনরায় স্বাগত। আমরা আগের দিন আমাদের এই যাত্রায় সদা একান্ত প্রিয় সাথে সাথে মিলনসার এই গুণটার উপর চর্চা করেছিলাম। আজকে আমরা যে নতুন গুণটা সম্পর্কে আলোচনা করব সেটা হলো আত্মিক দৃষ্টি আর বৃত্তি বানানোর অভ্যাস। তাহলে আজকে আমরা জানবো যে কিভাবে বাবা যেটা আমাদের বারবার বলে, তুমি তোমার আত্মিক দৃষ্টি পাক্কা করো, আত্মিক দৃষ্টি পাক্কা করো। তাহলে কিভাবে এই আত্মিক দৃষ্টিকে আমরা পাক্কা করব সেই বিষয়েই বাবা আজকে আমাদেরকে বলবে। 1 নম্বর বলছে, बाबा को प्रथम दिन से ही आत्मिक दृष्टि বা বৃত্তি কি ধুন লাগ গই থি। তাহলে বাবার একদম প্রথম দিন থেকেই এই ধুন লেগে গেছিল যে আত্মিক দৃষ্টি আত্মিক বৃত্তি আমাকে পাক্কা করতে হবে। ইহ সুন্দর তপস্যা বাবা নে লিখকর প্রারম্ভ কি। তাহলে ব্রহ্ম বাবা কি করে শুরু করেছিল এটা? ব্রহ্মা বাবা এটা লিখে লিখে শুরু করেছিল। প্রথমে এসে লিখতো আমি আত্মা, যশোদা আত্মা, এগুলো লিখতো না। कोई भी जब उनके सामने आता था तो वो उसे आत्मिक भाव से ही दृष्टि देते थे। তাহলে যেই আত্মায় বাবার সামনে আসতো না কেন তাকে বাবা আত্মিক দৃষ্টির আধারেই দৃষ্টি দিত। इस अभ्यास से छोटे बड़े गरीब अमीर জাতি পাতি কা ভেদ মিট গয়া। তাহলে এই অভ্যাসের দ্বারা কী হয়েছে যে ছোট বড়, ধনী দরিদ্র এই সমস্ত কিছুর ভেদ দূর হয়ে গেছিল। কারণ এটার ফলে কী হয়ে গেছিলো যে সবাই আত্মা, কেউ ধনীও না কেউ দরিদ্রও না, এই ব্যাপারটা চলে এসেছিল। তো हम ब्रह्मा बत्सों को भी आत्मिक दृष्टि वृत्ति के अभ्यास द्वारा लौकिक व व्यक्त भाव से ऊपर उठकर समभाव धारण करना है। তাহলে আমরাও যারা এখন ব্রহ্মা বৎস রয়েছি, বাবার বাচ্চা, তাদেরও এখন এই অভ্যাসটা পাক্কা করতে হবে এবং আমাদেরও আত্মিক ভাব, আত্মিক দৃষ্টি, সমদৃষ্টি এটাকে তৈরি করতে হবে, ধারণা আমাদের নিয়ে আসতে হবে। 2 নম্বর বলছে গায়ন হে দৃষ্টি সে সৃষ্টি বানতি है। তাহলে কথায় আছে যে দৃষ্টিতে সৃষ্টি তৈরি হয়। পহলা পাঠ হে ভাই ভাই কি দৃষ্টি, দৃষ্টি সে দেখো। তাহলে সবার প্রথমে বাবা আমাদের যে পাঠটা পড়িয়েছে সেটা হচ্ছে আমাদের প্রত্যেককেই এখন ভাই ভাইয়ের দৃষ্টিতে দেখতে হবে, যে আমরা আত্মিক রূপে সবাই ভাই ভাই। দৃষ্টি বদলনে সে সব বাতে সতহ বদল जाती है। তা বাবা বলছে দৃষ্টি বদলাতে পরে সমস্ত কিছু অটোমেটিক্যালি বদলে যায়। जब आत्मा को देखेंगे तो यह सृष्टि सतह पुरानी देखने में आएगी। তাহলে যখন আমরা আত্মাকে দেখব তখন অটোমেটিক্যালি আমরা দেখব যে এই দুনিয়াটা হচ্ছে পুরনো দুনিয়া। দৃষ্টি বদলনে সে স্থিতি और परिस्थिति बदल जाएगी। তাহলে বাবা বলছে যে দৃষ্টি বদলালে পরে স্থিতি আর পরিস্থিতি দুটোই বদলে যাবে। গুণ और कर्म भी बदल जाएंगे। গুণ এবং কর্মও বদলে যাবে কি করলে পরে? দৃষ্টি বদলালে পরে, শরীর ভান থেকে আত্মভানে স্থিত হলে। इसलिए आत्मिक दृष्टि वृत्ति ন্যাচারাল বানানে কা অভ্যাস করো। এর জন্য আমাদের কি অভ্যাস করতে হবে? এখন আত্মিক দৃষ্টি বৃত্তিকে ন্যাচারাল বানানোর অভ্যাস আমাদের এখন করতে হবে। आपस में बातचीत करते समय शरीर में होते हुए भी आत्मा को देखो। তাহলে যখন আমরা শরীরের ভেতরে রয়েছি, একে অন্যের সাথে কথা বলছি, তখনও আমাদের আত্মভাবটা রাখতে হবে যে আমি আত্মা, আমার সামনের যে রয়েছে সেও আত্মা, আমি তার সাথে কথা বলছি। অর্থাৎ শরীরের সাথে নয়, আমাদের আত্মার সাথে আত্মার কথা বলতে হবে। यही पहला पाठ जीवन में लाने से बाकी सब धारणाएं सतह हो जाएगी। বা বলছে এই যে প্রথম পাঠটা, এই পাঠটা আমাদের জীবনে ধারণ করলে পরে বাকি সব ধারণা সহজ হয়ে যাবে। आत्मिक स्थिति में रहना अर्थात জিরো স্থিতি মে স্থিত হোনা। বা বলছে আত্মিক স্থিতিতে স্থিত হওয়া মানে জিরো স্থিতিতে স্থিত হওয়া, जिसमें पिछले कोई भी संस्कार नहीं रहते। এখানে বলছে যে যখন আমরা আত্মিক স্থিতিতে স্থিত হয়ে যাব তখন জিরো সংস্কার হয়ে যাবে, অর্থাৎ আমাদের আলাদা করে কোনো সংস্কার থাকবে না, আমরা আত্মিক রূপে স্থিত হয়ে যাব। इस आत्मिक स्थिति के अभ्यास से सब कमियां खत्म हो जाएगी। তা বাবা বলছে এই আত্মিক স্থিতির অভ্যাসের দ্বারা আমাদের ভিতরে যত কমি কমজোরি রয়েছে এগুলো সব শেষ হয়ে যাবে। फिर सेवा में कमाल कर सकेंगे। তাহলে যখন
আমাদের ভেতর থেকে এই সমস্ত সংস্কার চলে যাবে, তখনই আমরা সেবাতে কি করতে পারবো, কামাল করতে পারবো। 4 নম্বর বলছে आत्मिक दृष्टि वृत्ति बनाने के लिए चित्र के अंदर जो चैतन्य है उसे देखो। তবে বলছে আত্মিক দৃষ্টি বৃত্তি বানানোর জন্য চিত্রের মধ্যে যে চৈতন্য রয়েছে, অর্থাৎ শরীরের ভেতরে যে আত্মা, চৈতন্য স্বরূপ আত্মা রয়েছে, আমাদেরকে তাকে দেখতে হবে। जिस्म देखते भी दिखाई ना दे। তা বা বলছে শরীর দেখেও যেন আমরা শরীরকে না দেখি। यही है आत्मिक अर्थात रूहानी दृष्टि और वृत्ति का अभ्यास। তা বা বলছে এটাই হচ্ছে আত্মিক দৃষ্টি বৃত্তির অভ্যাস, যে আমরা শরীরকে দেখছি কিন্তু শরীর ভানে যেন আমরা না দেখি, আমাদের বুদ্ধিতে যেন এটা চলে যে এও একটা আত্মা, এই বুদ্ধিটা আমাদের বুদ্ধিতে রাখতে হবে। তারপর বলছে इस स्थूल जिस्म को देखते हुए दृष्टि रूह की तरफ जाए, जिस्म देखते भी दिखाई ना दे। यही है आत्मिक अर्थात रूहानी दृष्टि और वृत्ति का अभ्यास। इस अभ्यास से दृष्टि पवित्र अर्थात शुद्ध हो जाती है। তাহলে যত আমরা এই দৃষ্টিটাকে পাক্কা করব তত আমাদের দৃষ্টি পবিত্র হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। তারপর বলছে क्योंकि पहले दृष्टि देखती है फिर वृत्ति जाती है। তাহলে প্রথমে আমরা দৃষ্টি দিয়ে দেখি, তারপরে আমাদের বৃত্তি যায়, অর্থাৎ আমাদের চিন্তা ভাবনা সেটা নিয়ে চলে। रूहानी दृष्टि अर्थात सामने को और दूसरे को रूहो देखना। কি বলছে रूहानी दृष्टि মানে কি, যে আমরা সবাইকে आत्मिक रूपे देखब। इसी अभ्यास से ब्रह्मा बाप में जिस्मानी लौकिक चीज़ों को अलौकिक रूप में परिवर्तन किया। তবে বলছে এই অভ্যাসের দ্বারাই ব্রহ্মা বাবা জিসমানি লৌকিক জিনিসকে সে অলৌকিকে পরিবর্তন করেছে। তো ফলো ফাদার করো। তাহলে এখন আমাদের ফলো ফাদার করতে হবে, অর্থাৎ ব্রহ্মা বাবা যেইভাবে করেছে আমাদেরকেও সেইভাবে করতে হবে। जैसे पावर हाउस के साथ कनेक्शन जोड़ने के लिए तार को तार के साथ जोड़ते हैं। কি বলছি, যেরকম পাওয়ার হাউস অর্থাৎ যেখান থেকে পাওয়ার সাপ্লাই হয়, শক্তির সাপ্লাই হয়, সেখানে কি করে, সেখানের সাথে কানেকশন জোড়ার জন্য তারের দ্বারা জুড়তে হয়। ऐसे परमात्मा पिता के साथ कनेक्शन जोड़ने के लिए इहो देह रूपी রাবার उतारना है। তা ঠিক তেমনি পরমাত্মার সাথে যদি আমাদের যুক্ত হতে হয়, তাহলে আমাদের এই যে বুদ্ধিতে শরীরের ভান, দেহরূপী রাবার, এটা যে চড়ে রয়েছে, আমাদের এইটাকে কিন্তু সবার প্রথমে নিজের বুদ্ধি থেকে আউট করতে হবে। अर्थात अपने को आत्मा समझ इस शरीर के भान से अलग रहना है। তাহলে নিজেকে আত্মা মনে করে এই শরীরের ভান থেকে নিজেকে আলাদা করতে হবে। और औरों को भी शरीर के भान से अलग बनाने की सर्विस करनी है। আর কি বলছে, বা বলছে অন্য আত্মাদেরও এই শরীর থেকে আলাদা হওয়ার অভ্যাস করাতে হবে। जब मर्जिबा बन गए तो पहले जीवन की दृष्टि और वृत्ति समाप्त कर मैं आत्मा अशरीरी हूँ इहो अभ्यास करो। তা বা বলছে যখন আমরা মরজীবা হয়ে গেছি, তাহলে আমাদের দৃষ্টি আর বৃত্তিকে সমাপ্ত করে আমি আত্মা অশরীরী এই অভ্যাসটা আমাদের করতে হবে। 7 নম্বর বাবা বলছে যাহা भी देखो जिसे भी देखो वह आत्मिक स्वरूप ही दिखाई दे। বা বলছে আমরা যাকেই দেখছি, যেদিকেই দেখছি, সব আমাদের আত্মিক স্বরূপেই দেখতে হবে। क्योंकि जो आपकी वृत्ति में होगा वही दृष्टि से दिखाई देगा। তাহলে যেটা আমাদের বৃত্তিতে চলবে, আমাদের চিন্তা ভাবনার মধ্যে চলবে, সেটাই দৃষ্টিতে দেখা যাবে। यदि वृत्ति देह अभिमान की है, चंचल है, तो दूसरों की दृष्टि वृत्ति भी चंचल होगी। তাহলে কি বললো, আমাদের ভেতরে যদি দেহ অভিমান থাকে তাহলে আমাদের বুদ্ধি চঞ্চল হবে, আমাদের দৃষ্টিবৃত্তি চঞ্চল হবে। यथार्थ साक्षात्कार नहीं कर सकेंगे।
তাহলে যদি আমাদের দৃষ্টি বৃত্তি চঞ্চল হয় তাহলে আমাদের সামনে যারা আসবে তাদেরও দৃষ্টিবৃত্তি চঞ্চল হবে এবং যথার্থ রূপে আমরা সাক্ষাৎকার कराते পারবো না। इसलिए अभ्यास करो कि मैं देह नहीं देही हूँ। তাহলে এখন আমাদের কি অভ্যাস করতে হবে? আমাদের এটাই অভ্যাস করতে হবে আমি দেহ নই, আমি দেহি আত্মা। তো দৃষ্টি বদল যায়গি। তাহলে এটা কি করলে কি হবে? আমাদের দৃষ্টি বদলে যাবে। आत्मिक दृष्टि, दिव्य दृष्टि और अलौकिक दृष्टि बनाओ। তাহলে আমাদের आत्मिक दृष्टि, दिव्य दृष्टि, अलौकिक दृष्टि बनाते হবে। और वृत्ति बदलने से इहो नैन जादू की डब्बी बन साक्षात्कार कराने के साधन बन जाएगी। তো বাবা বলছে যে দৃষ্টি বদলালে পরে আমাদের চোখ জাদুর পাত্রের মতো কাজ করবে। আমাদের এই চোখের দ্বারা যারাই আমাদের চোখের দিকে তাকাবে তাদেরই সাক্ষাৎকার হবে। 8 नंबर बाबा बोलছে जब आत्मिक दृष्टि और वृत्ति बनाने के अभ्यास द्वारा अपना आत्मिक स्वरूप स्पष्ट और बहुत समय स्मृति में रहेगा तब अपना भविष्य वर्षा अथवा अपने भविष्य के संस्कार स्वरूप में सामने आएंगे। कि बोलছে बाबा? बाबा बोलছে जब आत्मिक दृष्टि और वृत्ति बनाने के अभ्यास द्वारा अपना आत्मिक स्वरूप स्पष्ट और बहुत समय स्मृति में रहेगा तब अपना भविष्य वर्षा अथवा अपने भविष्य के संस्कार स्वरूप में सामने आएंगे। তাহলে এখন আমাদের আত্মিক দৃষ্টি বৃত্তির অভ্যাস করতে হবে, নিজের আত্মিক স্বরূপের স্পষ্ট অনুভব আমাদের করতে হবে। তাহলে কি হবে? তাহলে আমাদের ভবিষ্যতের যে বর্ষা এবং ভবিষ্যতের যে সংস্কার সেটা আমাদের সামনে চলে আসবে, অর্থাৎ আমাদের স্বভাবে সেই সংস্কারগুলো আসা শুরু হবে। जैसे साकार रूप में इसी अभ्यास के कारण सतयुगी संस्कार स्पष्ट स्मृति में रहते थे। তাহলে বাবা কি বলছে? যেমন ব্রহ্মা বাবা এই অভ্যাস করার জন্য ব্রহ্মা বাবার স্মৃতিতে সত্যযুগের সংস্কার অটোমেটিক্যালি চলে আসতো। ऐसे भविष्य के संस्कार स्पष्ट स्मृति में रहने चाहिए। তেমনি ভবিষ্যতের যে সংস্কার সেটা আমাদের স্মৃতিতে স্পষ্ট রূপে রাখতে হবে। परंतु यह तब होगा जब अपनी आत्मा का स्वरूप स्पष्ट दिखाई दे, अर्थात अनुभव में आए। তা বাবা বলছে এর জন্য আমাদের কি করতে হবে? আমাদের যে আত্মার স্বরূপ সেটা স্পষ্ট রূপে আমাদের অনুভব করতে হবে। 9 नंबर बाबा बोलছে निरंतर तपस्वी बनने के लिए मस्तक अर्थात बुद्धि की स्मृति व दृष्टि से सिवाय आत्मिक स्वरूप के और कुछ भी दिखाई ना दे। তো বাবা বলছে নিরন্তর তপস্বী হওয়ার জন্য আমরা যেন আমাদের বুদ্ধির দ্বারা, স্মৃতির দৃষ্টির দ্বারা आत्मा ছাড়া আর কোনো কিছুকে না দেখি, स्मृति में ना आए। चाहे रजोगुनी व तमोगुनी संस्कार स्वभाव वाली आत्मा हो, आपके पुरुषार्थ में परीक्षा के निमित्त बनी हुई हो, लेकिन हर आत्मा के प्रति सेवा अर्थात कल्याण का संकल्प व भावना उत्पन्न हो। कि बोलो बाबा? बाबा बोलছে चाहे रजोगुनी বা তমোগুণী সংস্কার স্বভাব বালি আত্মা हो। বাবা বলছে কারো ভেতরে রজোগুণী সংস্কার রয়েছে বা তমোগুণী সংস্কার রয়েছে বা স্বভাব রয়েছে, आपके पुरुषार्थ में परीक्षा के निमित्त बनी हुई हो, আমাদের পুরুষার্থে পরীক্ষা স্বরূপ হয়ে দাঁড়াচ্ছে তারা, लेकिन हर आत्मा के प्रति सेवा अर्थात संकल्प বা कल्याण का संकल्प বা ভাবনা उत्पन्न हो। তা বলছে প্রত্যেকের প্রতি যেন আমাদের কল্যাণের ভাবনা উৎপন্ন হয়। তা কি বাবা বললো? যে যার ভিতরে রজগুণ রয়েছে বা তমগুণের সংস্কার রয়েছে বা আমাদের সামনে সমস্যা ক্রিয়েট করছে তাদের প্রতিও যেন আমরা শুভ ভাবনা রাখি। यही है आत्मिक दृष्टि और वृत्ति बनाने का अभ्यास। বাবা বলছে এটাই হচ্ছে আত্মিক দৃষ্টি আর বৃত্তি বানানোর অভ্যাস। 10 নম্বর এখানে বলছে आप सबका पहला पहला व्रत है आत्मो अभिमानी बनने का। তা বাবা বলছে সবার প্রথমে আমাদের ব্রত হচ্ছে আত্ম অভিমানী হওয়ার। तो अमृत वेले से चेक करो कि जो पहला पहला व्रत लिया है उसी प्रमाण चलते हैं। তাহলে আমাদের চেক করতে হবে যে অমৃত বেলায় আমরা যে প্রতিজ্ঞা নিয়েছি সেই প্রতিজ্ঞা অনুসারে কি আমরা চলি, আমরা আত্মস্বরূপে চলি। देह को देखते भी आत्मा को देखो तो वृत्ति चंचल हो नहीं सकती। বা বলছে দেহকে দেখা সত্ত্বেও
আমাদের আত্মাকেই দেখতে হবে, তাহলে আমাদের বৃত্তি বা বুদ্ধি চঞ্চল হবে না। বৃত্তি সে বায়ুমণ্ডল বানতা है। তাহলে বাবা কি বলছে যে বৃত্তির দ্বারাই বায়ুমণ্ডল তৈরি হয়। আমরা যেই ধরনের চিন্তা করি সেই অনুসারেই বাতাবরণ তৈরি হয়। यदि आपकी आपकी वृत्ति श्रेष्ठ है तो वृत्ति के आधार से বায়ুমণ্ডল को शुद्ध बना सकते हो। তো বাবা বলছে যদি আমাদের বৃত্তি শ্রেষ্ঠ হয়, বৃত্তির আধারে কি হয়, বায়ুমণ্ডল শুদ্ধ হয়। 11 নম্বর বলছে आत्मिक दृष्टि और वृत्ति बनाने से दिव्य गुणों का आत्मिक दृष्टि और वृत्ति बनाने से दिव्य गुणों का आकर्षण अर्थात एसेंस और आत्मिक स्वरूप सतह दिखाई देगा। तो बाबा बोलছে आत्मिक दृष्टि বৃত্তির আধারে কি হবে, আমাদের ভেতরে দিব্য গুণ আসবে, আমাদের আকর্ষণ বাড়বে, আমাদের আত্মিক স্বরূপ অটোমেটিক্যালি দেখা দেবে। तो रूहानी राहत में रहने के लिए रूप की विस्मृति और रूह की स्मृति रहे। तो बाबा बोलছে तो रूहानी राहत में रहने के लिए रूह की विस्मृति और रूह की स्मृति रहे। তাহলে রুহানি রাহাতে থাকার জন্য আমাদের কি করতে হবে, রুহানি স্মৃতি और रूह की स्मृति में আমাদের আত্মিক স্থিতিতে থাকতে হবে। यही है মহিন পুরুষার্থ। তাহলে এটাই হচ্ছে মহিন পুরুষার্থ, যে নিজেকে এখন আত্মস্বরূপ স্থিতিতে স্থিত করতে হবে। इसलिए ऐसा अनुभव करो जैसे शरीर एक बॉक्स है। কি অনুভব করতে হবে তাহলে আমাদের এখন, যে এই শরীরটা হচ্ছে একটা বাক্স, যেমন বাক্সের ভেতরে হিরে থাকে, তাহলে এই শরীরটা হচ্ছে বাক্স আর আমি আত্মা হচ্ছে এই বাক্সের ভেতরে একটা হিরে। यही है মহিন পুরুষার্থ। इसलिए ऐसा अनुभव करो जैसे शरीर एक बॉक्स है, इसके अंदर आत्मा रूपी जो हीरा है उससे ही मेरा সম্বন্ধ और স্নেহ। তাহলে আমার সম্পর্ক কার সাথে, আত্মারূপী হীরার সাথে হচ্ছে আমার সম্পর্ক বা স্নেহ। जैसे ब्रह्मा कुमार, এবার 12 নম্বর বলছে जैसे ब्रह्मा कुमार कुमारी कहने से ब्रह्मा बाप का ब्रह्मा कुमार पने का स्वरूप स्मृति में रहता है। তাহলে যেরকম আমরা যখন ব্রহ্মা কুমার বলি তখন আমাদের কি মনে পড়ে, যে আমি ব্রহ্মা কুমারী, ব্রহ্মার সন্তান, এটা আমাদের মনে পড়ে, তাই না। ऐसे शिववंशी होने के नाते अपना आत्मिक स्वरूप अर्थात निराकारी स्वरूप स्मृति में रहे। ठीक একই রকমভাবে শিববংশী হওয়ার জন্য আমাকে निराकारी स्वरूपे स्थित होते হবে। स्वयं को निराकार आत्मा समझकर आत्माओं से बात करो। তাহলে আমাদের কি করতে হবে, এখন নিজেকে নিরাকার আত্মা মনে করে আত্মার সাথে আমাদের কথা বলতে হবে। मस्तक के बीच चमकता हुआ सितारा ही दिखाई दे। তাহলে আমাদের কি অভ্যাস করতে হবে, যে আমি মস্তকের মাঝখানে একটা চমকতা হওয়া দিব্য সিতারা, জ্যোতির্বিন্দু, দিব্য জ্যোতির্বিন্দু, এটা আমাদের অনুভব করতে হবে। जब यह पहला पार्ट कंप्लीट हो तब बाप समान सर्व आत्माओं को साक्षात्कार कराने के निमित्त बन सकेंगे। तो बाबा বলছে আমরা যখন এই প্রথম পার্টটা আমাদের কমপ্লিট করব তখন আমাদের সর্ব আত্মাকে সাক্ষাৎ করানোর নিমিত্ত আমরা হয়ে যাব। অর্থাৎ আমাদের আত্মিক দৃষ্টি পাক্কা হয়ে গেলে পরে আমরা অন্যকেও কিন্তু সাক্ষাৎকার করাবো, বাবা বলছে। 13 नंबर बोलছে एक रस स्थिति के तख्त पर स्थित रहने के लिए अकाल तख्त नशीन बनो। तो बाबा বলছে যে একরস স্থিতির তক্তে আসনে বসার জন্য আমাদের অকাল তখ্ত নशीन হতে হবে। আপনি इस भ्रुकुटी के तख्त पर अकाल मूर्त बन स्थित हो जाओ। বলছে আমাদের এখন কি করতে হবে, আমাদের ভ্রুকুটির যে অকাল তখ্ত রয়েছে সেখানে আমাদের স্থিত হয়ে যেতে হবে। तो एक रस स्थिति के तख्त पर और बाप दादा के दिल तख्त पर विराजमान हो सकेंगे। তাহলে যখন আমরা ভ্রুকুটি তক্তে স্থিত হয়ে যাব তখন আমরা বাবার দিলে বিরাজ করতে পারব। ইহো अकाल तख्त ही अचल अढोल और एक रस स्थिति का तख्त है। তা বাবা বলছে এই যে অকাল তখ্ত, এই অকাল তখ্ত হচ্ছে কি করবে, আমাদের অচল অডল একরস স্থিতির অনুভব করাবে। इस पर
विराजमान रहेंगे तो बाप समान निराकारी और निर्विकारी स्टेज सतह बन जाएगी। তো বাবা বলছি এই স্থিতিতে যদি আমরা বিরাজমান থাকি, অকাল তক্তে বিরাজমান থাকি, তাহলে আমরা নিরাকারী নির্বাকারী স্টেজে পৌঁছে যাব। 14 নম্বর বলছে किसी के साथ भी संपर्क में आते बातचीत करते मस्तक के बीच मणि को देखो। তাহলে বাবা বলছে আমরা যার সাথেই কথা বলছি না কেন, যার সাথেই সম্পর্কে আসছি না কেন, আমাদের তাকে দেখার সময় তার ভ্রুকুটি তক্তের দিকেই দেখতে হবে, অর্থাৎ সেই অকাল তক্তে যেখানে আত্মা থাকে তাকেই আমাদের দেখতে হবে। मस्तक की मणि के बजाय शरीर रूपी सांप को नहीं देखो। তাহলে বাবা কি বলছে, বাবা শরীরকে সাপের সাথে তুলনা করছে। আমরা যেন আত্মাকেই দেখি, শরীরকে না দেখি। শরীরকে দেখা মানে সাপকে দেখা। বাবা বলছে सदा इहो स्लोगान याद रखो বা स्मृति में रखो कि देह को देखना अर्थात बुरा देखना है। तो बाबा বলছে শরীরকে দেখা মানেই খারাপ দেখা। देहदारी के प्रति सोचना বা संकल्प करना ইহো बुरा है। তো বাবা বলছে দেহধারীর প্রতি চিন্তা করা, সংকল্প করা এটা খারাপ বিষয়। बुरा ना देखो बुरा ना सोचो तो आत्मिक दृष्टि वृत्ति सतह बन जाएगी। বাবা বলছে আমরা যদি খারাপ না দেখি, হ্যাঁ, খারাপ না বলি, বুরা না দেখো বুরা না সোচো, তাহলে আমরা খারাপ দেখবও না, খারাপ চিন্তাও করব না, আমাদের আত্মিক দৃষ্টি বৃত্তি তাহলে অটোমেটিক্যালি হয়ে যাবে। 15 নম্বর বলছে सदा शरीर को देखते रूह अर्थात आत्मा को देखने का पार्ट पक्का करो। তাহলে আমাদের সদাই শরীরকে দেখা সত্ত্বেও আমাদের আত্মাকে দেখার পার্ট পাক্কা করতে হবে। रूह को देखो और रूह के मालिक के साथ रूह रिहान करो। বলছে আত্মাকে দেখতে হবে আর আত্মার মালিকের সাথে আমাদের কথোপকথন করতে হবে, তো রুহানি গুলাব বান যাएंगे। তাহলে আমরা কি হয়ে যাব, আমরা রুহানি গুলাব হয়ে যাব। कभी अपने को बाप के नूर ए रतन आत्मा अर्थात नैनों में समाया हुआ श्रेष्ठ बिंदु महसूस करो। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের সব সময় মনে রাখতে হবে যে আমি বাবার নূরে রত্ন আত্মা, সব সময় বাবার চোখের মণি বিন্দু স্বরূপ হয়ে আমাদের থাকতে হবে। আমাদের অনুভব করতে হবে যে আমরা বাবার নয়নের মণি। कभी अपने को मस्तक पर चमकने वाली मस्तक मणि चमकता हुआ सितारा महसूस करो। কি মনে করতে হবে, আমি মস্তকের মাঝখানে চমকতা হুয়া দিব্য সিতারা, এটা আমাদের মনে রাখতে হবে। ইহো महसूसता ही বাপ সমান বানা দেগি। তাহলে এইটা যত যত আমরা অভ্যাস করব যে আমি ভ্রুকুটি সিংহাসনে রয়েছি, এই অভ্যাসই আমাদেরকে বাবার সমান বানিয়ে দেবে। इससे दैहिक दृष्टि और वृत्ति समाप्त हो जाएगी। এর দ্বারা কী হবে, আমাদের যে দৈহিক দৃষ্টি বৃত্তি চিন্তা ভাবনা সেগুলো সমাপ্ত হয়ে যাবে। কিসের দ্বারা, এই আত্মস্বরূপের অভ্যাসের দ্বারা। তাহলে এতক্ষণ যেটা আমরা শুনলাম চিন্তা করব, আজকে নিজেকে স্থিত করি। আজকে যেটা বাবা বলল, মস্তকের একদম মাঝখানে ভ্রুকুটি সিংহাসনে, আজকে বাবার বিশেষ গুণ যেটা নিয়ে আমরা আলোচনা করলাম সেটা হলো আত্মিক দৃষ্টির বানানোর অভ্যাস। কি বললো বাবা আজকে, আত্মিক দৃষ্টি কি করে বানানো যায়? বাবা বললো যে একটা আমরা লিখে লিখে করতে পারি, যেমন ব্রহ্মা বাবা প্রথমে করেছিল যে আমি শরীর নই, আমি আত্মা। আর বাবা বলল আজকে যে আমরা যখন কারো সাথে কথা বলছি তখন আত্মাকে দেখেই কথা বলি, অর্থাৎ আত্মভাবে, স্ত্রী পুরুষের ভাব যেন আমাদের ভেতরে না থাকে। আমি আত্মা, অন্য আত্মার সাথে কথা বলছি, এই ভাবটা আমাদের রাখতে হবে। বাবা কি বলল, আত্মিক দৃষ্টি বৃত্তি রাখলে পরে আমাদের পূর্বের যে সংস্কার সেই সংস্কারে চলে যাব, অর্থাৎ এই যে আমাদের জন্ম নিতে নিতে শরীরের যে সংস্কারগুলো এসেছে এগুলো সব মুক্ত হয়ে যাবে। যেমন একটা উদাহরণ, যদি কেউ লোহা দিয়ে কোনো পাত্র বানায়, ওটাকে গলিয়ে ফেললে পরে সেই পাত্রের আকার চলে যায়। বাবাও ঠিক তেমনি বলছে, এই যে আমরা বিভিন্ন শরীরে আস্তে আস্তে বিভিন্ন যে আকৃতি নিয়েছি, এখন আত্মস্বরূপে স্থিত হলে সেই পাত্র থেকে তরলে পরিণত হয়ে যায়। অর্থাৎ আত্মস্বরূপে স্থিত হয়ে আমরা নিজেকে যেই রূপ আকার দিতে চাই সেই রূপই দিতে পারি। যেটা বাবা আমাদের বলছে যে দৈবী স্বরূপের বা দেবতাদের গুণ আমরা আমাদের ভেতরে পুনরায় ভরতে পারি।
বাবা আরো বলল যে আমাদের যদি আত্মস্থিতির অভ্যাস পাক্কা হয়ে যায় তবে আমরা সাক্ষাৎকার মুরাদ হয়ে যাব। আমাদের দৃষ্টি বৃত্তি অনেককেই সাক্ষাৎকার করবে। বাবা বলল যে দেহ অভিমানে আসলেই আমাদের বৃত্তি চঞ্চল হয়। চঞ্চল হলে পরে অন্যেরা যারা আমাদের দৃষ্টি নেবে তাদের দৃষ্টি বৃত্তিও চঞ্চল হবে। তাই আমাদের অন্যকে পরিবর্তন করার জন্য নিজেকে আত্মিক স্বরূপের স্থিতিতে স্থিত করে নিজেকে শ্রেষ্ঠ বানাতে হবে। বাবা আজকে বললেন যে আত্মাকে না দেখে শরীরকে দেখা মানে সাপকে দেখা। যেমন সাপে কামড়ালে পরে আমাদের শরীর বিষাক্ত হয়ে যায়, তেমনি শরীরকে না দেখে আত্মাকে না দেখে যদি আমরা শরীরকে দেখি তবে আমাদের বুদ্ধি কলুষিত হয়, আমাদের বুদ্ধিতেও বিকারের উৎপত্তি হয়। এর জন্য বাবা বলল যে শরীরকে নয়, এখন আমাদের আত্মাকে দেখতে হবে। আত্মাকে দেখলে আমাদের ভেতরে যে বিকারের বৃত্তি, সেই বৃত্তি সব নষ্ট হয়ে যাবে, আমরা চৈতন্য হীরা হয়ে যাব। বাবা আজকে আরো বলল যে আমাদের মনে রাখতে হবে যে আমরা বাবার নয়নের মণি। এই অভ্যাসটা আমাদের বারবার করতে হবে এবং এটা আমাদের চিন্তনে রাখতে হবে যে আমি বাবার নয়নের মণি। তাহলে আজকে আমরা সারাদিন এটা নিয়ে চিন্তা করব এবং নিজের জীবনকেও বাবা যেইভাবে করেছে সেইভাবে পুরুষার্থ করে আমরা বাবার সমান নিজেকে বানাবো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।